পুলিশ যেমন চায় অভিযুক্ত থেকে তেমন বয়ান আশা করা যায় না। প্রজ্জ্বল রেভান্নার মাকে আগাম জামিন মঞ্জুর করে মন্তব্য কর্ণাটক হাইকোর্টের। প্রজ্জ্বল দ্বারা যৌন নিগৃহীত এক মহিলাকে অপহরণের অভিযুক্ত ভবানী রেভান্নাকে মঙ্গলবার আগাম জামিন মঞ্জুর করলেন বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত। 85টি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। এরপরেও তদন্তকারীদের অসহযোগিতার অভিযোগ গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত তদন্তকারীর মনের মতো জবাব দেবে, পুলিশ এমন আশা করতে পারে না। আইন তা বলে না, অভিমত আদালতের। স্পিকার জটে বৈঠক এনডিএর। বিকেল 5টায় বৈঠক বিজেপি ও শরিক দলের। অন্ধ্র বা ওড়িশা থেকে হতে পারেন স্পিকার। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই স্পিকারকে কেন্দ্র করে জল্পনা শুরু। স্পিকার জটে বৈঠকে এনডিএ। আজ বিকেল 5টায় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল 5টায় বৈঠক বিজেপি ও শরিক দলের। স্পিকার জটে বৈঠক অব্যাহত। আজ বিকেল 5টায় বৈঠক হতে পারে। অন্ধ্র ও ওড়িশা থেকে হতে পারেন স্পিকার। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, স্পিকার জট এখনো পর্যন্ত অব্যাহত। আজকে বৈঠক হতে পারে বিকেল 5টার সময়। ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে? স্পিকার পদ নিয়ে লোকসভা যে স্পিকার সে হবেন সেটা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে এবং যেভাবে টিডিপি দাবি করে আসছে তাতে টিডিপিকে খুশি করার জন্য টিডিপির তরফ থেকে কোনো প্রার্থী তাকে নিয়ে আসা হতে পারে কিংবা বিজেপির কাউকে আবার ফিরিয়ে আনা হতে পারে, যেমন ওম বিড়লার নাম ভাবছে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাড়িতে আজ গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পদ খালি এবং ডেপুটি স্পিকার যে নিয়োগ করতে হবে তার কোনো এমন কোনো নিশ্চয়তা নেই যে ডেপুটি স্পিকার নিয়োগ করতেই হবে। যে কারণে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় যেটা হচ্ছে যে অষ্টাদশ লোকসভায় বিরোধী কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, 240-এ থেমে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের শক্তিও কিন্তু কম নয়। ইন্ডিয়া জোট যেভাবে বার্তা দিয়েছে ইতিমধ্যে যে অত্যন্ত শক্তিশালী বিরোধী হিসাবেই তারা কাজ করবে এবং যে কোনো ইস্যুতে তারা কিন্তু সরকারকে চেপে ধরবে। এবং গুরুত্বপূর্ণ যেটা বিরোধীদের অন্তত 150 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ওম বিড়লা। এবারও তিনি জিতেছেন। ওম বিড়লা কিন্তু বড় মার্জিনে জিতেছেন। সুতরাং ওম বিড়লাকে ফিরিয়ে আনা হতে পারে। 2014-তে সুমিত্রা মহাজন লোকসভা স্পিকার ছিলেন, 2019-এ ওম বিড়লা ছিলেন। অর্থাৎ সংখ্যালঘু মুখ কিন্তু আবার ফিরিয়ে আনা হতে পারে এবং যে দুটি নাম এই মুহূর্তে ভাসছে তাতে টি পুরন্দেশ্বরী অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর শালী এনটি রামারায়ের মেয়ে টি পুরন্দেশ্বরী, তিনি অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি, তাকে নিয়ে আসা হতে পারে। এবং ওয়াইএসআর কংগ্রেসকে যেভাবে অন্ধ্রপ্রদেশ থেকে উৎখাত করেছে এই বিজেপি এবং টিডিপি যে জোট, তাতে কিন্তু টি পুরন্দেশ্বরী উল্লেখযোগ্য ভূমিকা আছে এবং সেই টি পুরন্দেশ্বরীকে নিয়ে এসে একদিকে সাপও মরবে লাঠিও ভাঙবে না। এই আর কি নাম মুহূর্তে অত্যন্ত আলোচনায় রয়েছে, যেহেতু সংখ্যালঘু মুখ হিসাবে যে আলোচনা চলছে ওম বিড়লা কিংবা টি পুরন্দেশ্বরীর সঙ্গে, ভাতৃহরি মহতাব যিনি সমস্ত ছিলেন বিহারের অত্যন্ত প্রভাবশালী নেতা, সেই সংখ্যালঘু ভাতৃহরি মহতাবকেও কিন্তু নিয়ে আসা হতে পারে। সুতরাং এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু এটা খুব পরিষ্কার যে বিজেপি চাইছে নিজেদের হাতেই লোকসভা স্পিকার পদ রাখতে, টিডিপিকে কোনোভাবেই সেই জায়গায় না দিতে এবং ডেপুটি স্পিকার হিসাবে টিডিপি কোনো প্রার্থীকে নিয়ে আসা হতে পারে। কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা যে বার্তা দিয়েছে যদি চন্দ্রবাবু নাইডু কোনো লোকসভা স্পিকার পদে প্রার্থী দাঁড় করান এবং বিজেপি যদি তাকে সমর্থন না করে তাহলে কিন্তু ইন্ডিয়া জোট তাকে সমর্থন করবে। সুতরাং সব মিলিয়ে আজকের বৈঠক কিন্তু রাজনাথ সিং এর বাড়িতে যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেদিকে নজর রাখতেই হবে। লোকসভা স্পিকার নিয়ে কিন্তু জোট এখনো কাটেনি এবং বেশ চাপে রয়েছে মোদী সরকার। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।